কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আমিও আছি বেশ। একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। তো আজ হলো বৃহস্পতিবার, আবার সেই সাথে একাদশী। প্রচণ্ড ব্যস্ততম একটা দিন। তো যাই হোক, চলো আজকে বৃহস্পতিবারের খুব ছোট্ট একটা ভিডিও শেয়ার করব। তো দেখো, হলো তো খুব ছোট্ট করে দেখাবো আর কি। তো খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি, ছেলেটার স্কুল আছে, ওকে হলো গুছিয়ে দিতে হবে। আর ও আগের দিন বলে রেখেছিল, বলি না, ও বরাবরই বলে রাখে, মা কালকে কিন্তু আমাকে টিফিনে এই দেবে, কালকে ওই দেবে, তাই দেবে। এবার আগের দিন বলে রেখেছিল আমাকে লুচি করে দেবে, লুচি আর আলুর দম। ভাবো, সকালবেলায় লুচি আর আলুর দম। তুই আলুর দম খেতে পারিস? বলে হ্যাঁ। মনে হয় অনেকে হয়তো আলুর তরকারি টরকারি নিয়ে যায়, অন্যান্য বন্ধুরা নিয়ে যেতে পারে, সেটাকেও আলুর দম বলেছে। যাই হোক, আমি বললাম, শোনা, এত সকালে উঠে লুচিটা করে দিতে পারি, কিন্তু আলুর দম করার তো সময় নেই, তুমি অন্য কিছু দিয়ে নিয়ে যেতে। বলছে তাহলে সস দিয়ে দিও। ওর বা সসটা খুব পছন্দ করে বা খায়ও, কিন্তু খাওয়াটা ভালো না আমি জানি। আর এগুলো তো প্রচুর রং দেওয়া থাকে, বা ওই কুমড়ো টুমড়ো কী দিয়ে বানায়, যাই হোক শুনি, কেমিক্যাল তো দেওয়াই থাকে। তবুও আর কী করা যাবে, আর ও খুব খায়, আমরা বারণ করি। তা যাই হোক, তা সকালবেলা উঠে সে লুচিটা করে দিচ্ছে, আর ওর প্রচণ্ড মনে থাকে। ঘুমে থেকে উঠেই জিজ্ঞাসা করে, এটা করেছো তো? মানে যেটা বলেছিল সেটা, মানে মনে থাকে, ভুলে না। অনেকে হয়তো ভুলে যায়, ও ভোলে না, জানো না। তো ঘুমের থেকে উঠেই জিজ্ঞাসা করা হয়েছে, মা আমাকে লুচি দিয়েছো তো? আমি বললাম হ্যাঁ দিয়েছি। তা না দিলে না কান্নাকাটি করবে। আর সকালে উঠে কান্নাকাটি, চিৎকার চেঁচামেচি আমার একদম ভালো লাগে না, জানো না। তো আমি একটু নিরিবিলি শান্তিপ্রিয় মানুষ, আমি একটু শান্ত থাকতে একটু ভালোবাসি। আমি বক বক করি, বেশি কথা বলি, কিন্তু চিৎকার চেঁচামেচি, ঝুটঝাট, গণ্ডগোল, হুড়োহুড়ি, মারামারি, এগুলো আমি কোনোদিনই পছন্দ করি না। ভীষণ শান্ত। আমার ছোট্টবেলা থেকে এরকম পরিবেশে বড় হয়েছে, আমার বাড়ির পরিবেশ ওরকম। কোনো ঝগড়াঝাঁটি, চিৎকার চেঁচামেচি, গণ্ডগোল, এগুলো কোনো দিন আজ অব্দি টু শব্দ হয় না। তো আমার সেরকমভাবে অভ্যস্ত। ভীষণ শান্ত মানুষ আমি। প্রচুর কথা বলি, কিন্তু খুব শান্ত আর কি। তো ওই ছেলেটা ওই সকালে উঠে কান্নাকাটি করবে এখন স্কুলে যাওয়ার সময়, তো ভালো লাগে না। তা ওই জন্য লুচি করে দিলাম। দেখলে সকালে উঠে সমস্ত বাসি কাজ করে, ড্রেস চেঞ্জ করে, কারণ বাসি কাপড়ে তার রান্নাঘরে ঢোকা যায় না, সমস্ত ড্রেস চেঞ্জ করে আমি কতবার যে দিনে কাপড় ছাড়ি যেন নেয়। এই দেখো, এই নাইটিটাও ছাড়বো, ছেড়ে অন্য একটা পুজো দেবো। আমার রান্নাঘরে কিন্তু সব ধোয়া মোছা, সব নিরামিষ, মানে ধুয়ে মুছে রেখেছি, এখন কিন্তু কোনো আমিষে হাত দিইনি। এই চাটু, বেলান পিঠি সব নিরামিষ, কিন্তু যেটাই করলাম ননস্টিক প্যান সব মাজা। বাট তবু আমার মনের মধ্যে না খুটখুট করে, পুজোর কাজে আসবো তো। এবার ওই দেখো, ওই নাইটিটা চেঞ্জ করে অন্য একটা পরে নিয়েছি। তা শোনো, আবার দেখলে ব্যাগ গোছান, ব্যাগ তো গুছিয়ে রেখে টিফিন, জলের বোতল, রুমাল সব দিয়ে দিলাম, দিয়ে ছাদে চলে এসেছি ফুল নিতে। আর আমি ঠাকুর দেবতা পুজো আচার ব্যাপারে একটু পিটপিটানি করি, এটা আমার জন্ম থেকেই, ওই বাড়িতেও তাই। বহুবার আমি জামাকাপড় পাল্টাই, অন্তত পুজোর ক্ষেত্রে আর কি। তো যাই হোক, ছাদে চলে এসেছি, ফুল নিয়ে যাব, ওর এখন শুয়ে আছে। তো আমার টিফিন করা কমপ্লিট। ওই লুচি আর একটু সস দিয়ে দিলাম, অল্প করেই দিই একটু, জানি খাওয়া তো ভালো না, কিন্তু কী দেবো বলো সকালবেলায়। আর আলু ভাজা করে দেওয়া যেত, তা তো সকালে আমার আর সময়ও হলো না, টাইমও লাগবে, আর কেটে রাখিনি আমি আগের দিন, অতটা গুরুত্বও দিইনি আর কি, মানে খেয়াল করিনি আর কি। তো ওই জন্য সস দিয়ে দিলাম। দিয়ে যে ফুল নিতে এসেছি, আর আজকে একদম কম ফুল ফুটেছে, জানো না। এই কতগুলো এই কাঠগোলাপ টাইপের এই ফুটেছিল, দেখো 3-4টে ফুল হয়েছে। একদিন বেশি হয় তো একদিন কম হয়, তো যাই হোক, যা ফোটে গাছের ফুল তবুও নিয়ে যাই। গাছের ফুল মনে করি গাছেই শুকিয়ে যাবে, তার থেকে ঠাকুরের চরণ পাক, ওনারা উদ্ধার হয়ে যাবে, মানে ওরা উদ্ধার হয়ে যাবে। আর ভগবানের চরণ পাওয়াই তো ভীষণ ভীষণ সৌভাগ্যের ব্যাপার। আর শুধু মানে আমরাই পেলাম না আর কি, এটা আমাদের দুর্ভাগ্য। এত পুণ্যের জোর বা এত ভালো কর্মফলের মানে ফলে মানব জন্ম পেয়েছি, কিন্তু কাজে লাগাতে পারলাম না, এটাই আফসোস। বৃথাই চলে গেল এই মানব জীবন, জানো না। যাই হোক, তো তারপরে এই যে এখানে পুজো পার্বণ কমপ্লিট। আর আজকে তো বৃহস্পতিবার, তো ঠাকুর দেবতা তো স্নান করাতে হবে, তা ওই জন্য। আর মহাদেবকে দেখো সুন্দর করে বেশ ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। আর যত দিন যাচ্ছে না, যত আমার মানে বয়স বাড়ছে আমার, ভগবানের প্রেমে আরও বেশি করে পড়ছি। যত সময় যাচ্ছে আরও বেশি করে যেন ভগবানকে আরও 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 বেশি করে মনে হচ্ছে, আরও বেশি ভালোবাসি, আরও বেশি করে প্রেমে পড়ে যাচ্ছি, আমি যেটা বললাম। তারপরে একটা লুচি ছিল, সেটাতে আমি চা খেয়ে নেবো। আর যেন লুচি খুব পছন্দের। আর লুচি না, এগুলো কী বলো তো, একদম একদম লো অয়েলে একটু এপিটোপিট একটু ভেজে নিয়েছি তেল দিয়ে, একদম মানে মিনিমাম তেলে। তো একটা ছিল, যাই হোক, সেটা আমি চা দিয়ে খেয়ে নিলাম। নিয়ে তারপরে এখানে মাঝে মাঝে অনেক কাজবাজ করে নিয়েছি, সেগুলো দেখায়নি। ঘরবাড়ি মুছে নেবো, আজ বৃহস্পতিবার, ঘরবাড়ি তো মুছতেই হবে। তা ফাঁকে ফাঁকে অনেক কাজ করে নিয়েছি। তারপরে রান্নাও ছিল, সেটাও করেছি। রান্নাবান্না যে খুব বেশি তা না, আগের দিনে একটু ছিল। ভাত সিদ্ধ প্রসাদ দিয়েছি, আর ওই মাছের ডিমের বড়া করে ঝোল, ওটা মাই করেছে। তো যাই হোক, সেটাও করে নিয়েছি। আর এই আমার এই কয়েকটা একাদশী দেখছি পরপর বৃহস্পতিবারে
করছি। বৃহস্পতিবারে পড়লে না আমার খুব কষ্ট হয়ে যায়, ঘর বাড়ি মোছা, ঠাকুর, কম বেশি রান্নাবান্না করতে হয়, কাজ তো থাকেই, ছেলেটা আর তো আছে খাওয়ানো, ওই যে স্কুল থেকে আসবে আমি বসে থাকবো, তারপরে ওকে খাইয়ে দাইয়ে দিয়ে তারপরে স্নানে যাবো। একা খেতে পারে না যে তা না, তবু নিয়ে ওই বসে থাকবে কোনো ঘন্টার পর ঘন্টা, ভালো লাগে না। আর আমার চিৎকার করতে হবে কোনো কিরে খা, এখনও হয়নি, এরকম চিৎকার করতে হয়। তা ওই জন্য খাইয়ে দিই। আর এই ঠাকুর দেবতার স্নান করানো, তারপরে হলো একাদশী রান্না করা, মানে ভীষণ কষ্ট হয়ে যায় আমার, আমি আর পেরে উঠি না, আর বয়সও তো বাড়ছে না। তো যাই হোক, তো তা ওই জন্য আর কি কিছু করার নেই, এখন যেদিন যেটা পড়বে। আজ হলো একাদশী, আর আমরা তো করি না, জানোই, আমাদের ওর বাবা করে, আমার হাজব্যান্ড একা করে। আমিও করবো ভবিষ্যতে, অবশ্যই করব। এখনই ধরিনি, করব আস্তে আস্তে হবে, সময় সুযোগ যখন আসবে, ভগবান কৃপা করবে, তখন সম্ভব হবে, সব কিছুই হবে আস্তে আস্তে। ভগবানের কৃপা ছাড়া না কিচ্ছু হয় না, একটা গাছের পাতা পর্যন্ত পড়ে না, এটা আমি বিশ্বাস করি। বিশ্বাসটা যার যার কাছে, ওই যে বলে না, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। তো বিশ্বাসটা যার যার কাছে। আমি ভীষণ ভগবান বিশ্বাসী, ছোট্ট থেকেই সেরকম পরিবারেই বড় হয়েছি, মানুষ হয়েছি, বারবার পরিবারের কথা উঠে আসে, কারণ পরিবারের মতোই তো সব হবে না, যেরকম পরিবেশে তুমি বড় হবে সেরকম কিন্তু তৈরি হবে। তো সেরকমই আমার ওই পরিবারও ভীষণ ঠাকুর বিশ্বাসী, ঠাকুর দেবতা নিয়েই আমাদের সংসার, আমাদের জীবন। তা সেরকম পরিবেশে আমিও বড় হয়েছি, তো আমিও ভীষণভাবে ভগবান আশ্রয়ী, ভগবান বিশ্বাসী। আর যত দিন যাচ্ছে, ওই যে বললাম, তত বেশি করে ভগবানের প্রেমে পড়ে যাচ্ছি, তত বেশি করে উপলব্ধি করছি যে বাদ বাকি সব মিথ্যে, সব ভুল, সবটা অভিনয়, শুধু ভগবান একমাত্র সত্যি, যার কাছে এসে কান্না করা যায়, যার কাছে মনের কথা বলা যায়, মানে বলতে গিয়ে আমার কান্না চলে আসছে, যার কাছে সুখ দুঃখ সব কিছু যার চরণে ঢেলে দেওয়া যায়, নির্দ্বিধায়, নির্ভাবনায়, নিঃসংকোচে। মানুষের কাছে বলতে গেলে তো কেউ শোনে না, কেউ উপহাস করে, কেউ ব্যঙ্গ করে, কেউ মজা করে, মজার ছলে অপমান করে মানুষ। তা ওই জন্য মানুষের কাছে আর প্রকাশ করি না দুঃখ কষ্টের কথা, সব ভগবানের চরণে ঢেলে দিয়ে। যেন যত দিন যাচ্ছে না, যত বয়স পাচ্ছে, তত ভগবানকে আরও বেশি আপন করে নিতে ইচ্ছা হচ্ছে, বেশি আপন মনে হচ্ছে যে ভগবানই আপন, আর বাকি সব পর। এটা তত বেশি করে আমি অন্তত রিয়েলাইজ করতে পারছি। তাই চেষ্টা করি যতটা সময় কি ভগবানের সাথে কাটানো যায়, ভগবানের সান্নিধ্য লাভ করা যায়, ততটুকুই শান্তি, আর বাদবাকি তো সব অশান্তি। মানে সংসারে যাতাকলে এমন আষ্টে পৃষ্ঠে বেঁধে গিয়েছি, আর বলার মতন নয়। তো ভগবানকে ডাকি শুধু দুবেলা, যে তোমার কাছে টেনে নাও, ডেকে নাও। ভালো লাগে না এই জীবন আর, জানো না, সত্যি বলতে মানে একঘেয়েমি লাগে। এই সকালে উঠে কাজ করো, রাধো বারো, সংসার সামলাও, বাচ্চা সামলাও, এই যেরকম হয়ে আসছে আর কি, তো ভালো লাগে না। তো যাই হোক, না লাগলেও করতে হবে, ছেড়ে বেরোনোর তো রাস্তা নেই, পথ নেই, এভাবেই চলবে আর কি। তো দেখো, একটু ফার্নিচারগুলো মুছে নিচ্ছিলাম বলতে আর কি, আগের দিনই মুছতাম, বুধবারের দিন, কিন্তু তো দেখলে আগের দিন সোনা বাবার স্কুল ছুটি ছিল, ও বাড়িতে ছিল, আর বাড়িতে থাকলে ওর সাথে অনেকটা সময় দিতে হবে, পড়ানো টড়ানো সবটাই দেখতে হয়, তো এক্সট্রা কাজ আর হয় না। তা ওই জন্য আগের দিন আর করতে পারি না, আমি বৃহস্পতিবারই ন্যাচারালি মুছে টুছি না। তো আজকে একদম হালকা করে ডিপ ক্লিন করি না, হালকার পরে একটু মুছে নিলাম, যেহেতু একটু সময় আছে, পরের দিনও হবে না, শুক্রবারের দিন আবার ওর স্কুল নেই, কিন্তু ওই ছুটি, ওর সাথে আবার সময় দিতে হবে, আর ওর সাথে সময় দিতে গিয়ে আর রান্নাবান্না করতে গিয়ে আর এক্সট্রা কাজ তেমন একটা হয় না ও বাড়িতে থাকলে। ওই জন্য ও যেদিন স্কুলে থাকে, বাড়িতে থাকে না, তখন আমি বরঞ্চ আরও বেশি করে এক্সট্রা কাজগুলো করে নিই। আর এই ধুলো পড়লে না আমার ভালো লাগে না। আমি তো বরাবরই বলি, আমি একদম পরিপাটি টিপটপ ফিটফাট নই, খুব নিট অ্যান্ড ক্লিন নই, কিন্তু তবুও চেষ্টা করি যতটা থাকা যায় আর কি। তা ওই জন্য একটু ধুলো পড়েছিল, সেগুলো একটু হালকা ফুলকা একটু মুছে নিলাম, সময় আছে যেহেতু। মুছে নিয়ে এই যে ঝটপট করে ফার্নিচারগুলো মুছে নিলাম, মুছে নিয়ে তার রোদ্দুর দেখেছো কী পরিমাণে উঠে পড়েছে। তারপরে হলো রান্নাবান্না আজকে খুব বেশি না, আর ভাতটা তো ওখানে চাপিয়ে দিয়েছি। আর পরে একটু ইয়ে করেছিল তোমার, ওই যে বললাম মাছের ডিমের বড়া করেছিল, ওটা মাই করেছিল। তারপরে এই যে সোনাবাবা এসে গেছিলো, ওকে খাইয়ে দিয়ে আমি নিজে দেখলে খেয়ে নিলাম, খেয়ে টেয়ে নিয়ে স্নান করে চলে এসেছি। এবার তাতে করে পুজোটা দেবো, আর ওইদিকে বেলা হয়ে গেলে না আমার ভালো লাগে না, জানো না। আমি বরাবরই বলি, বেলায় কোনো কাজ না, আমার নিজের স্নান কি পুজো পার্বণ কি খাওয়া দাওয়া, আমার কোনোটাই ভালোবাসি না। আমি ওই বাড়িতেও আমরা সবাই খুব, মানে আমাদের ফ্যামিলিতে আমরা সবাই খুব তাড়াতাড়ি স্নান খাওয়া দাওয়া করে, মানে দুপুরের খাবার দুপুরের মধ্যে হয়ে যায়, 1টা 1:30 2টো, হার্ডলি 2টোও হয় না। তো বুঝতেই পারছো এরকম তাড়াতাড়ি টাইম মেনটেন করি, তা ওই জন্য সে অভ্যাসটা রয়ে গেছে যে তাড়াতাড়ি স্নান করব। কিন্তু এখানে আমার খাওয়াটা দেরি হয়, মানে ওর বাবা আসে যখন, তখন আর কি বেলা হয়ে যায়। তবু কাজকর্ম সেরে বসে থাকবো, বেলা 4টে অবধি কাজ করছি, এরকম ভালো লাগে না। বেলা 2টোর সময় স্নান, এটা আমার কোনো দিনই অভ্যাস না, আমি করিও না, আমার শরীরও ঠিক থাকে না ওরকম করলে, ওটা আমার কাছে অবেলা হয়ে যায়। আমি ঠান্ডা ফান্ডা লাগে, মানে আমি পছন্দও করি না। আমি খুব তাড়াতাড়ি কাজ করতে ভালোবাসি, জানো না। তাই সেটাই, তা ঝটপট করে নেব, নিয়ে হলো এই যে কাজবাজ সেরে নিচ্ছিলাম, আর এই যে ভগবানের পুজোটা দিয়ে নেব। আর
তো এই যে দেখলে একে একে ঠাকুর দেবতা সমস্ত স্নান করিয়ে নিচ্ছিলাম, নিয়ে এই যে পুজোটা দিয়ে নেবো। আর এটা খুব শান্তি করে মন ভরে করে নিই, ভীষণ ভালো লাগে। একদম ভগবানকে সুন্দর করে সাজাতে, মনের মতন সাজাতে, সুন্দর সুন্দর ড্রেস পরাতে ভীষণ ভালো লাগে। কেননা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে অনেক কিছু ইচ্ছা আছে ভগবানকে নিয়ে, ভগবানকে এটা দেবো ওটা দেবো, এখনও মন চাই এটা দিই ওটা দিই, কিন্তু সামর্থ্য নেই। নিজে বেকার হলে যা হয় আর কি। আর হাজব্যান্ডের কাছে কত চাওয়া যায় বলো তো। তো আমাদের ওর বাবা ভীষণ ভালো, কিন্তু বাবা সবসময় সবার জন্য করে, কিন্তু তবুও নিজে ইনকাম করলে নিজের ইচ্ছা মতন কাউকে কৈফিয়ত দেওয়া লাগে না। এটা এখন আমি আরও বেশি করে রিয়েলাইজ করতে পারি। তো খরচ করা যায়, তো সবসময় মন চায় ভগবানকে এটা করি সেটা করি, কিন্তু ওই যে বললাম সামর্থ্য নেই, বেকার হলে যা হয়। তা যদি ভগবান কোনোদিন সামর্থ্য দেয়, নিশ্চয়ই ভগবানের জন্য অনেক কিছু পরিকল্পনা করে রেখেছে, অনেক কিছু চিন্তাভাবনা করে রেখেছে, সেগুলো করব, পূরণ করব। তবে ভগবানের আশীর্বাদ ছাড়া তো কোনোটাই সম্ভব নয়। ভগবান যদি সেই সুদিন ফিরিয়ে দেয়, আশীর্বাদ করে, সেগুলো নিশ্চয়ই একদিন পূরণ হবে। অনেক অনেক ইচ্ছা আছে, পরিকল্পনা আছে, আর সেগুলো আমি জানি আর আমার ভগবান জানে। তো ভগবান তো অন্তর্যামী, সবার মনের কথা জানতে পারে। তো যাই হোক, এই যে ভগবানকে দেখো, মা লক্ষ্মী আমার রাজরানী বেশে সেজে রয়েছে। আর এই লাল ড্রেসটা কি অপূর্ব লাগছে না মাকে, একেবারে রাজরানী লাগছে, একদম রাজরানীর মতন সেজে রয়েছে। আমি তো দু চোখ ভরে দেখি, মানে চোখ ফেরানো যায় না মার থেকে, মানে এতটাই মিষ্টি লাগে। একদম আমার ঘর আলো করে বসে থাকে, আলো করে, জানো না, সত্যি মা তো মা লক্ষ্মী একদম আলো করে বসে আছে। আর এই লাল ড্রেসটা অপূর্ব 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 লাগছে, মানে মানে মুখের ভাষায় বর্ণনা করা যাবে না। তো যাই হোক, এই যে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, এবার ঝটপট করে পুজোটা দিয়ে নেব। তো যাই হোক, দেখলে এখানে ঝটপট করে পুজোটা দিয়ে নিচ্ছি, দিয়ে নিয়ে আবার ওর বাবার রান্না করতে হবে, মানে একাদশীর রান্না। আর প্রচণ্ড গরম পড়ছে, প্রচণ্ড গরম, মানে প্রচণ্ড গরম, খেয়ে নেমে তো একশো অবস্থা। তো যাই হোক, তবু কিছু করার নেই। যে সবাই ভগবান দর্শন করো আর ভোগ দর্শন করো একাদশী তিথিতে, ভগবান সবার ভালো করবে, সবার মঙ্গল করবে, এই প্রার্থনা ভগবানের চরণে সব সময়। তো এই যে ভগবানের সেবা পুজো কমপ্লিট, তারপরে এই যে একাদশী রান্না বসিয়ে দিয়েছি। প্রতি একাদশীতেই যেটা করি, আলু গোলমরিচ দিয়ে বাদাম দিয়ে একটা তরকারি, তার সাথে আজকে একটু শ্যামা চালও দিয়েছিলাম। অ্যাকচুয়ালি শ্যামা চালটা থাকে ঘরে, কিন্তু দেওয়া হয় না, রাতেও সেভাবে আর করা হয় না। তাহলে চলো আজকে একটু আলু অল্প দিই, শ্যামা চাল দিই, অল্প একটু দিয়েছি শ্যামা চালটা, মানে 3 ভাগ যদি আলু দিই 1 ভাগ শ্যামা চাল দিয়েছি, অন্যরকম লাগবে। একই রকম করে বসিয়েছি, আর শুধু আলুটা অত ইয়েও লাগে না রোজ রোজ, তা ভাবলাম অল্প করে একটু দিই, ভেবেছি এবার কয়েকদিন দেবো, অনেকটা আনা রয়েছে চাল, খাওয়াই হয় না। আর এই যে ঘি দিয়ে বসাই, আবার লাস্টে নামানোর সময় একটু ঘি দিই, আবার যখন খাই তখন একটু দিই। এমনি আমাদের ওর বাবা প্রচণ্ড ঘি ভালোবাসে। আর এই ঘিটা দেখাচ্ছিলাম, এটা অনলাইন থেকে কিনেছি, আমরা দুটো নিয়েছিলাম, একটা আমাদের ঘরে খাওয়ার জন্য, সেটা তো ঘরে অলরেডি খাওয়া মানে কমপ্লিট, আর এটা ঠাকুরের জন্য। এই নিরামিষ রান্না হয় ঠাকুরের জন্য, একটু নামিয়ে নিয়েছে। আর এই নিরামিষ রান্না ওর বাবার একাদশীতে করি, দুটো অনলাইনে কিনেছে, ভীষণ ভালো। এটা হলো কাচের জারে এসেছে, আর 1 কেজি করে ঘি। এটা অন্য রকম টেস্ট, মানে ভালো অন্য রকম টেস্ট, একটু বাটার ফ্লেভারটা আর কি বেশি আসে, অন্য রকম খেতে। আমার ছেলে তো অতটা ভালোবাসে না, আমারও যে খুব খারাপ লাগে তা না। আমাদের এখানকার লোকাল ঘির যেমন একটা আলাদা সেন্ট, মানে দুটো ডিফারেন্ট আর কি, এটা অন্য রকম। এগুলো নাকি অ্যাকচুয়ালি রাজস্থানের, আমাদেরও বাবা যা বললো, যেগুলো রাজস্থানের মানুষেরা বেশি খায়, এগুলো ওই দেশের, ভালো, খারাপ না, মানে আমাদের বাবা তো ভীষণ পছন্দ হয়েছে। তো আমাদের ঘরেরটা তো খাওয়া হয়ে গিয়েছে কমপ্লিট, আর এটা এখানে রেখে দিয়েছি, নিরামিষ রান্না হয়, এই ঠাকুর ঘরের জন্য ওর বাবারই দেওয়া হয়। আর একাদশীতে যেহেতু তেল খায় না, এমনি ঘিটা একটু পছন্দ করে, তাই ঘিটা একটু বেশি করেই দিই। যাই হোক, তারপর এখানে সে মামাবাড়ির থেকে এসেছিলো ছেলেটা, সে জামাকাপড় আর কেচে দিয়েছিলাম, কিন্তু আর ভাঁজ আর করার সময় হয়নি। আর বলি না, আমি ভীষণ অলস, জানো না, মানে পেরে উঠি না আমি, সারাদিন পড়ার ইচ্ছা করে না। তা আজকে ছেলেটা ঘুমোচ্ছে, এমন ঘুম দিয়েছে, সে দুপুরে ঘুমিয়েছে, আর একদম রাতে উঠেছে খাওয়ার সময়, উঠে একটু খেয়ে, তাও খাওয়া কি ছাতু খেলো, খেয়ে আবার শুয়ে পড়েছে, উঠতেও পারছে না, খেতেও পারছে না। ও মাঝে মাঝে এরকম ঘুমায়, জানো না, জব্বর ঘুম দেয়। ভাবো, দুপুর 3টে শুয়ে যদি রাত 10টায় উঠে একটু খেয়ে আবার ঘুমায়, এরকম। তাও ঘুমিয়েছে, পড়াশুনোও হলো না, কিচ্ছু হলো না। তো ভাবলাম আজকে যখন একটু টাইম পেয়েছি, জামাকাপড়টা এবার ভাঁজ করে তুলি আলমারিতে, ছেলেটারই সব, এই যে মামাবাড়ি থেকে পড়ে এসেছে, গিয়ে পড়েছিল, তা সেগুলো একটু ভাঁজ করে নিচ্ছিলাম সন্ধ্যাবেলায়, মানে সন্ধ্যাবাতি দিয়ে আর কি, জানো না, এই যে দিয়ে। আর এই আলমারিটায় আমার ছেলের জামাকাপড়ই থাকে, ওকে একবার বার্থডে তোর বাবা গিফট করেছিল এই আলমারিটা, তা সেটাতে এই যে রেখে দিচ্ছিলাম। আর আলমারিটা প্রচুর এলোমেলো হয়ে গেছে, একটু গোছাতে হবে। আমার ছেলেই বের করে, একাই পড়ে, একাই বের করে, সব একাই করে।